বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন কবরে জিজ্ঞাসিত হবে তখন সে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আল্লাহর রাসূল। আর এভাবে সাক্ষ্য দেওয়াটাই হচ্ছে মহান আল্লাহর এই বাণীর প্রমাণ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের সে অটল বাক্যের কালেমা তাইয়্যিবার কারণে দুনিয়া আখিরাতের জীবনে সুদৃঢ় রাখবে। সূরা ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেছেন, নিশ্চয়ই কাফের ব্যক্তি যখন দুনিয়াতে কোনো সৎ কাজ করে তখন ইহকালে তাকে স্বাদ গ্রহণ করতে দেওয়া হয়, আর পরকালীন জীবনে সে কাফের এই সৎ কাজের কোনো প্রতিদান পাবে না। আর মুমিন ব্যক্তি সৎ কাজগুলোর বিনিময়ে তার আনুগত্যের কারণে ইহকালীন জীবনেও তাকে রিজিক প্রদান করেন, তার পরকালীন জীবনের জন্য মহান আল্লাহ তা সঞ্চয় করে রাখেন। অপর এক বর্ণনায় রয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো মুমিনের উপর তার সৎ কাজের প্রতি অবিচার করবেন না। পৃথিবীর জীবনেও তাকে এর বিনিময় প্রদান করা হয়, পরকালেও তাকে এর প্রতিদান দেওয়া হবে। আর কাফের ব্যক্তি আল্লাহর জন্য যে সৎ কাজ করে তাকে ইহকালে এর বিনিময় প্রদান করা হয়। অবশেষে সে যখন পরকালে বুঝবে তখন তার এমন কোনো সৎ কাজই থাকবে না যার বিনিময় প্রদান করা যেতে পারে। মুসলিম শরীফ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৫ ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে এরূপ, যেমন তোমাদের কারো বাড়ির দরজায় একটি গভীর নদী প্রবাহিত হচ্ছে আর সে প্রতিনিয়ত ৫ বার গোসল করছে। মুসলিম শরীফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজে এরূপ ৪০ ব্যক্তি যদি উপস্থিত হয় যারা আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করেনি, তবে মহান করুণাময় আল্লাহ মৃতের পক্ষে তাদের সুপারিশ কবুল করবেন। মুসলিম শরীফ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রায় ৪০ জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি তাঁবুতে ছিলাম। অথবা তিনি বললেন, তোমরা কি জান্নাতীদের ১/৪ হলে সন্তুষ্ট হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জান্নাতীদের ১/৩ হলে সন্তুষ্ট হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, মুহাম্মাদের জীবনে যার কুদরতি হাত, ওই সত্তার কসম, আমি দৃঢ়ভাবে আশা করি তোমরা জান্নাতবাসীদের অর্ধাংশ হবে, কারণ একমাত্র মুসলিম ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করবে, আর তোমরা হচ্ছ মুশরিকদের মাঝে কালো রঙের ষাঁড় গরুর চামড়ার মাঝে একটি সাদা পশমের ন্যায়, বা লাল রঙের ষাঁড় গরুর চামড়ার মাঝে সামান্য একটি কালো পশমের ন্যায়। বুখারী মুসলিম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিন মহাপরকালে আল্লাহ মুক্তির জন্য প্রত্যেক মুসলমানকে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টান দিয়ে বলবেন, জাহান্নাম থেকে নার জন্য এই লোক তোমার মুক্তিপণ। এই বর্ণনাকারী থেকে অপর এক বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিন অনেক মুসলমান ব্যক্তি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিন মুমিন ব্যক্তিকে তার প্রতিপালকের কাছে নিয়ে আসা হবে। অবশেষে তার উপর আল্লাহর রহমতের পর্দা রাখা হবে, এরপর তার সমস্ত গুনাহের কথা জিজ্ঞাসা করানো হবে। এরপর আল্লাহ বলেন, তুমি কি এই গুনাহ চিনতে পেরেছ? তুমি কি এই গুনাহ চিনতে পেরেছ? সে বলবে, হ্যাঁ আমার প্রতিপালক, আমি চিনতে পেরেছি। তিনি বলেন, পৃথিবীতে আমি এটি তোমার উপর ঢেকে রেখেছিলাম, আজ আমি এটি তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি। এরপর তার সৎকারসমূহের আমলনামা প্রদান করা হবে। বুখারী মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনিক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, সুতরাং আপনি আমার উপর যে শাস্তি প্রয়োগ করুন। ইতিমধ্যে নামাজের সময় উপস্থিত হলো। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করল। যখন নামাজ পড়া শেষ হলো তখন সে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, অতএব আপনি আমাকে আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করুন। তিনি বললেন, তুমি কি আমাদের সাথে নামাজে উপস্থিত ছিলে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, অর্থাৎ মহান আল্লাহ এই অপরাধ তোমার অনুতপ্ত হবার কারণে ক্ষমা করে দিয়েছে। বুখারী মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ওই বান্দার উপর অবশ্যই সন্তুষ্ট থাকেন যে বান্দা এক লোকমা খাদ্য খেয়ে তার জন্য আল্লাহর প্রশংসা আদায় করে এবং এক ঢোক পানি পান করেই তার জন্য তার শুকরিয়া আদায় করে। তিরমিজি মুসলিম শরীফ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মহান আল্লাহ রাতে তার কুদরতি হাত প্রসারিত করেন যেন দিনের বেলায় অপরাধকারীগণ তওবা করে, এবং দিনের বেলায় তার কুদরতি হাত প্রসারিত করেন যেন রাতের বেলায় অপরাধকারীগণ তওবা করে। আর পশ্চিম আকাশে সূর্য উদয় হবার পূর্ব পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই নিয়ম অব্যাহত থাকবে। মুসলিম শরীফ।